হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে এসেছি ছোট আপুর বাসায়, লক্ষ্মী পাশায়। এসেই তো বৃষ্টিতে আটকে পড়েছি। আমরা রওনা হয়েছিলাম 4টার দিকে। আকাশটা একটু মেঘলা ছিল, কিন্তু এই রকম যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে, এইটা আমরা ভাবতে পারিনি। তো ফার্স্টেই গিয়েছিলাম লক্ষ্মীপাশার বাজারে। বাজারে ছোট্ট একটা কাজ ছিল। আর লক্ষ্মীপাশার এই বাজারটা নড়াইলের বাজারের থেকেও আরও কয়েক গুণ বড়। বাজারে যেতে যেতে এই ব্রিজটা বাঁধে, আর ব্রিজের এই ভিউটা এত জোস, মাশাল্লাহ। এই দোকানটাতে সিঙ্গারা, পুরি, চপ এগুলা পাওয়া যাচ্ছিল। আমরা এখান থেকে সিঙ্গারা অ্যান্ড পুরি খেলাম। খেতে খেতে তো বাইরে ঝড় শুরু হয়ে গেল। আমরা তাড়াতাড়ি করে খাওয়া কমপ্লিট করে বৃষ্টিতে ভিজে ভিজেই আপুর বাসার দিকে রওনা হলাম। আপুর বাসায় যেতে গিয়ে বৃষ্টিতে দুজনেই একেবারে কাক ভেজা হয়ে গিয়েছিলাম। আপু তো আমাদের দেখে অবাক, আপু জানতো না আমরা আসছি, পুরা সারপ্রাইজ হয়ে গিয়েছে। এরপরই আপু আমাদের নাস্তা দিয়ে দিল, আর এই পায়েসটা এত ইয়াম্মি ছিল। আরও ছিল নলেন গুড়ের সন্দেশ, লক্ষ্মীপাশার স্পেশাল, এটাও অনেক ইয়াম্মি ছিল। এই যে আমাদের ছোট্ট নবাব মশাই, তিনি আমাদের সাথে খেলা করছিলেন, অনেক কথা শিখেছেন তিনি, মাশাল্লাহ। আমাদের প্ল্যান ছিল আমরা চলে যাব, কিন্তু বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। তো আমরা ডিসিশন নিলাম আজকে থাকবো। রাতের বেলা আমি আর আপু একসাথে মিলে রুটি বানালাম। আমরা প্রচুর গসিপ করছিলাম যে কার রুটি ফুলছে কার রুটি ফুলছে না। আর আপু তো তার হাতের স্পেশাল নিহারি বানিয়েছিল। আপুর নিহারিটা এত মজা হয়। বেসিক্যালি আপুর সব রান্নাই কিন্তু খুবই মজা হয়। রাতে আমরা অনেক টেস্টি একটা ডিনার এনজয় করলাম। বরাবরই আপুর হাতের রান্না অনেক ইয়াম্মি হয়। ডিনারের পর আমি কফি বানালাম, আর আমার হাতের কফি কিন্তু খুবই ইয়াম্মি হয়, সবাই পছন্দ করে। আমরা কফি খাচ্ছিলাম, অনেক গল্প আড্ডা করছিলাম। বাইরে তখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তারপর আমরা মুভি দেখলাম একসাথে। আনফর্চুনেটলি রাতের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 4টা বেজে গিয়েছিল। সকালে উঠে দেখি রান্নাবান্না সব কমপ্লিট। আপু সকালে খিচুড়ি আর ডিম ভাজি করেছিল, সেই সাথে রাতের নিহারিও ছিল। ব্রেকফাস্ট করার পর আমরা বাসার দিকে রওনা হলাম। পথে দেখো মাদ্রাসার বাচ্চারা কি সুন্দর খেলা করছে, মাশাল্লাহ। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।